দেখো আমরা এর আগের দিন শুরু করেছিলাম কি নেবারহুড। ঠিক আছে, দেখো নেবারহুডটা আমি এখানে কোথাও বলেছি বোধহয়। হ্যাঁ, এই যে নেবারহুড অফ এ পয়েন্ট অ্যান্ড নেবারহুড সিস্টেম। তো নেবারহুড কাকে বলে সেটা আগে বুঝে নাও, যে এন এক্সটা কোনো একটা এক্স পয়েন্টের নেবারহুড বলা হবে যদি এর মাঝে এর ভেতরে ইউএক্স বলে একটা ওপেন সেট পাওয়া যায়। ঠিক আছে, তো ওপেন সেট যদি পাওয়া যায় যেটা এক্সকে কন্টেন করবে, তাহলে এক্সটাকে আমরা কি বলবো, নেবারহুড বলবো। তো এই নেবারহুড, এবার যত রকমের নেবারহুড পাওয়া যায় সবগুলোকে যদি আমি কনসিডার করি, মানে এক্স এর নেবারহুড যতগুলো আছে, মানে সেট অফ অল এক্স, ঠিক আছে, তাহলে যেটা হবে সেই ফ্যামিলিটাকে বলা হবে নেবারহুড সিস্টেম। ঠিক আছে, এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, এগুলো আমি বিশেষ ডিসকাস করছি না। তারপরে দেখো মেন হচ্ছে যে এই যে এক্স, স্ক্রিপ্ট এক্স, এটাকে বলা হচ্ছে ডিনোট দ্য ফ্যামিলি অফ অল। দেখো অলের নিচে কিন্তু দাগ দিয়ে দিলাম, অল মানে সমস্ত যত রকমের নেবারহুডস হয় অফ এক্স, সেইটার কালেকশনটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট এক্স। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটাকে বলা হচ্ছে নেবারহুড সিস্টেম। যখন এটা সিস্টেম আসবে তখনই বুঝবে অল কালেকশন। ঠিক আছে, এর কয়েকটা প্রপার্টি আছে, যেমন এক্সটা কখনো এমটি হবে না। তারপরে এর যদি একটা সুপার সেট থাকে তাহলে সেটাও এরই এলিমেন্ট হবে। আর 3 নম্বর বলছে দুটোর ইন্টারসেকশন নেবারহুড হবে। হ্যাঁ, তারপরে কি বলেছে যে এর তুমি যে কোনো একটা এলিমেন্ট যদি নাও, মানে যে কোনো একটা নেবারহুড যদি নাও, তাহলে তাহলে তুমি আরেকটা নেবারহুড পাবে, এন স্টার বলা হচ্ছে, সেটা কিনা সাচ দ্যাট এক্স বিলংস টু এন ইউ ফর এভরি ইউ বিলংস টু এন স্টার। তার মানে এন স্টারের যে কোনো এলিমেন্টের জন্য, যে কোনো এলিমেন্ট ইউ এর জন্য এক্সটা কি হবে, এন ইউ এ বিলং করবে, মানে ইউ এরও নেবারহুড হবে। বুঝতে পেরেছো? এটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে, এই এই জায়গাটা। তাহলে এই জায়গাটা কি বলা আছে দেখো, এই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ধরো N0 তুমি একটা নেবারহুড নিচ্ছ, তাহলে এই নেবারহুডের ভেতরে তুমি আরেকটা নেবারহুড পাবে, যেমন ধরো এন স্টার পেয়েছো -1 to 1। কি তাদের কি রকম দেখা গেল যে এই যে N0টা পেয়েছো, দেন N0 ইজ এ নেবারহুড অফ ইচ এলিমেন্ট অফ -1, 1 এর প্রত্যেকটা এলিমেন্টারি নেবারহুড হচ্ছে কে, এই N0টা। মানে ওখান থেকে বেসিক্যালি তুমি একটা ওপেন সাবসেট পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ এন স্টারটা হয়ে যাচ্ছে ওপেন। এটাই হচ্ছে এখানে মূল বক্তব্য। এই জিনিসগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে নেবারহুড বেস। বুঝতে পেরেছো? তাহলে আগের দিন আমরা পড়েছিলাম নেবারহুড সিস্টেম, আজকে পড়বো নেবারহুড বেস। আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন 3.2। ডেফিনেশন 3.2 দেখো এইখানে কি বলছে, দেখো আ সাব ফ্যামিলি, এই ফ্যামিলিটার নোটেশন দেখো একটু, px, ঠিক আছে, স্ক্রিপ্ট px, এই জাস্ট নোটেশন, এটা কোনো মানে মানে কি বলতে পারি, এটা স্ট্যান্ডার্ড নোটেশন না, কিন্তু তুমি যে কোনো নোটেশন ইউজ করতে পারো। যেমন স্ক্রিপ্ট জি ইউজ করতে পারো, স্ক্রিপ্ট এফ ইউজ করতে পারো, এফ না ইউজ করাই ভালো, এফ ক্লোজের জন্য ইউজ করা হয়, জি ওপেনের জন্য ইউজ করা হয়, এফটা ক্লোজের জন্য ইউজ করা হয়। তুমি স্ক্রিপ্ট বিটা এক্স লিখতে পারো,
এটা বেটার অপশন, বিটা এক্স লিখতে পারো, কারণ বিটা আমরা ইউজ করেছিলাম বেস অফ এ টোপোলজির জন্য, তাই যখন আমি এক্স দিয়ে দিচ্ছি তখন সেটা বেস অফ এ অ্যারাউন্ড এ পয়েন্ট বলতে পারো। সো এখানে পি এক্স না লিখে, বইয়ে পি এক্স দেওয়া আছে, আমি এখানে বিটা এক্স দিতে পারি, ঠিক আছে, কারণ এটা লিখতে ভালো লাগছে আর কি। সো বিটা এক্স অফ স্ক্রিপ্ট এন এক্স, এন এক্স এর হচ্ছে সেট অফ অল, এটা হচ্ছে সেট অফ অল নেবারহুড, আর এখানে বিটা এক্সটা হচ্ছে সেট অফ সাম নেবারহুডস, মানে সবগুলো নিচ্ছি না, কিছু কিছু নিচ্ছি, বুঝতে পেরেছো? তো ইজ said to be a neighborhood system, দেখো আমি এখানে এন বি ডি লিখছি ফর নেবারহুড, ঠিক আছে, নেবারহুড বেস অফ এক্স। কখন আমরা এটাকে নেবারহুড বেস বলবো? যদি দেখা যায় if for every neighborhood nx belongs to nx there exists a bx হ্যাঁ belongs to beta x, তার মানে তুমি একটা বেসিক নেবারহুড পাবে, এটাকে বলা এখানকার এলিমেন্টগুলোকে কি বলা হবে? বেসিক নেবারহুড। ওকে, তাহলে যে কোনো নেবারহুডের ভেতরে তুমি একটা বেসিক নেবারহুড পাবে, মানে বিটা এক্স এর বেসিক কাকে বলা হচ্ছে? বিটা এক্স এর এলিমেন্টগুলোকে বলা হচ্ছে বেসিক নেবারহুড। তাহলে এখান থেকে তুমি বি এক্স পাবে such that x belongs to bx which is subset of nx, বুঝতে পেরেছো? তার মানে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা এটাই দাঁড়াচ্ছে যে তুমি যদি এই বিএক্স গুলোর অনেকগুলো বিএক্স পেতে পারো, একটা এক্স এর জন্য অনেকগুলো বিএক্স তুমি পেতে পারো, মানে এন এক্সটা ধরো ফিক্সড করে দাও, তার জন্য তুমি অনেকগুলো বিএক্স পেতে পারো, সমগ্র বিএক্স গুলোকে তুমি যদি ইউনিয়ন করো তুমি এন এক্সটা পাবে। তার মানে এন এক্সকে মানে যে কোনো নেবারহুডকে তুমি বেসিক নেবারহুডের ইউনিয়ন আকারে লিখতে পারছো। যেমন আমরা বেস অফ এ টোপোলজিতে কি করেছিলাম, যে কোনো ওপেন সেটকে বেসিক ওপেন সেটের নেবারহুড আকারে লেখা যায়, তো এখানে একই রকম ব্যাপার, ঠিক আছে। যেমন উদাহরণ যদি দিই, ঠিক আছে, তুমি কনসিডার করো রিয়েল লাইন উইথ ইউজুয়াল টপোলজি, ঠিক আচ্ছা। এবার এখানে তুমি পয়েন্ট নিয়ে নাও জিরো বিলংস টু আর নিয়ে নাও। এবার জিরো, তাহলে এন জিরোটা কি হবে? এন জিরো হবে সেট অফ অল নেবারহুডস অফ জিরো, ঠিক, এন জিরোটা হচ্ছে সেট অফ অল নেবারহুডস অফ জিরো। আর বিটা জিরোটা তাহলে কি? বিটা জিরো হচ্ছে একটা মানে সাম কালেকশন অফ নেবারহুড অফ জিরো। তো আমি বিটা জিরোটাকে এইভাবে নিচ্ছি সেট অফ অল মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন সাচ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এই জিনিসটা, তাহলে এই ডেফিনেটলি এরা এক একটা নেবারহুড হচ্ছে মাইনাস ওয়ান বাই এন টু ওয়ান বাই এন, এটা ডেফিনেটলি জিরোর নেবারহুড হচ্ছে, কিন্তু সমস্ত নেবারহুড তো এরকম দেখতে হয় না, কিন্তু এটা সাম নেবারহুড। তাহলে আমাদের ক্লেম হচ্ছে যে বিটা জিরো ইজ এ নেবারহুড বেস অফ জিরো। কি করে? তাহলে তুমি যে কোনো একটা নেবারহুড নাও, লেট এন জিরো বি এনি নেবারহুড অফ জিরো। আচ্ছা, নেবারহুড অফ জিরো মানেটা কি? তাহলে বাই ডেফিনেশন there exists a OX open and x belongs to OX subset of n। আচ্ছা, এখানে আমি x না লিখে যেহেতু আমরা জিরো নিয়ে কাজ করছি, xটা এখানে আমাদের জিরো, সো জিরো বিলংস টু ও জিরো, আচ্ছা, সাচ দ্যাট সেটা এন জিরোর সাবসেট হবে। এবার দেখো ওপেন মানে কি? ও জিরোটা হচ্ছে ওপেন ইউজুয়াল টোপোলজিতে, তার মানে দেয়ার এক্সিস্ট এ এপসিলন গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট মাইনাস এপসিলন কমা এপসিলন
এইটা কি হয়ে যাবে, পুরোটা n0 সাবসেট হয়ে যাবে। বেসিক্যালি নেবারহুডগুলোকে আমরা এইভাবেও ভাবতে পারি, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ n such that 1/n is less than epsilon। এখান থেকে আমি বলতে পারি যে -1/n, n এটা সাবসেট হয়ে যাচ্ছে -epsilon টু এপসিলন, আর এইটা সাবসেট হয়ে যাচ্ছে n0। তার মানে একটা জিনিস দেখো, তাহলে একটা তুমি বিটার এলিমেন্ট ওর ভেতরে ভরতে পারছো, তাহলে বাই ডেফিনেশন বিটা জিরোটা কি হয়ে যাচ্ছে, একটা বেসিস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। অতএব বিটা জিরো ইজ এ বেস অফ জিরো, বুঝতে পেরেছো। আর তুমি আরেকটা নেবারহুড বেস পেতে পারো, মানে নেবারহুড বেসের সংখ্যা কিন্তু অনেকগুলো হতে পারে। যেমন বিটা 1 0 করলাম, সেটা পর -rn, rn such that, আচ্ছা rn না লিখে আমি এটাকে লিখতে পারি -q, q, যেখানে কিউটা হচ্ছে গ্রেটার দেন 0 এবং কিউ বিলংস টু রেশনাল নাম্বার। দেন এটাও একটা বেসিস হবে, এটাও একটা বেস অফ 0 হবেই, ঠিক আছে। সেম প্রুফ কাজ করে যাবে। তারপর তুমি এখানে কিউটা আর এর এলিমেন্ট নিলেও তুমি পারো, মানে -r টু r গ্রেটার দেন 0, r বিলংস টু ইরেশনাল নাম্বার নিতে পারো, রেশনাল নিতে পারো, সেম r গ্রেটার দেন 0, r বিলংস টু r মাইনাস কিউ, r মাইনাস কিউ নিতে পারো। এগুলো সবই কিন্তু এক একটা বেস হবে, অতএব বেসের সংখ্যা কিন্তু সীমিত নয়, ঠিক আছে। এখানে একটা ডেফিনেশন আমরা মনে জাস্ট লিখে দিতে চাই, পরবর্তীকালে আবার ওটা লিখব, তাহলে জিনিসটা রিপিট হয়ে যাবে। ফার্স্ট কাউন্টেবল স্পেস, ফার্স্ট কাউন্টেবল স্পেস, ঠিক আছে, কাকে বলা হয়। ধরো একটা এক্স হচ্ছে একটা টোপোলজিক্যাল স্পেস, টোপোলজিক্যাল স্পেস such that every point has a countable neighborhood base। প্রত্যেকটা পয়েন্টের অ্যারাউন্ডে যদি তুমি কাউন্টেবল নেবারহুড বেস পেতে পারো, তাহলে সেই স্পেসটাকে বলা হয় ফার্স্ট কাউন্টেবল স্পেস। তাহলে দেখো আমাদের যে বিটা জিরো দেখতে পাচ্ছ, বিটা জিরোতে এরকম কতগুলো সেট আমি লিখেছি, প্রত্যেকটা এন এর জন্য এক একটা নেবারহুড আমি লিখেছি, রাইট। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে, তাহলে প্রত্যেকটা এন এর জন্য এক একটা নেবারহুড পেয়েছি, তার মানেটা কি, নাম্বার অফ নেবারহুডস কটা, ন্যাচারাল নাম্বারে যটা এলিমেন্ট আছে তটা, তাহলে এটা আমি বলতে পারি যে কাউন্টেবল আছে, হ্যাঁ কি না বলো। তার একটু জল খেয়ে নি। ওকে, তাহলে প্রত্যেকটা এন এর জন্য যদি এক একটা নেবারহুড পাই, তাহলে নাম্বার অফ নেবারহুডস কত হয়ে যাচ্ছে, কাউন্টেবল হয়ে যাচ্ছে। বিটা ওয়ানেও তুমি দেখতে পাচ্ছ কাউন্টেবলি মেনি নেবারহুড পেয়ে যাচ্ছ, কিন্তু বিটা টুতে দেখো আর যেহেতু নিচে, এখানে আনকাউন্টেবলি মেনি নেবারহুড বেস আছে, মানে নেবারহুড বেসে আনকাউন্টেবলি মেনি নেবারহুড আছে।
তো তাতে আমরা তাহলে এখানে ডেফিনেশন কি, দেয়ার এক্সিস্ট, মানে অ্যাটলিস্ট একটা পাবো যেটা কাউন্টেবল নেবারহুড বেস হবে। ঠিক আছে, একটা পেলেই হবে। তাহলে আমি এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছি, বিটা 1টা পাচ্ছি, বিটা 0টা পাচ্ছি, তার মানে অনেকগুলো পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? তার মানে আর উইথ ইউজুয়াল টোপোলজি ইজ এ ফার্স্ট কাউন্টেবল স্পেস। ঠিক আছে, এটা আমরা আবার পরে আসবো এই জায়গাতে। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ওকে, একই রকম ভাবে তুমি এটা শুধু জিরোর ক্ষেত্রে দেখলাম। ঠিক আছে, এটা শুধু জিরোর নেবারহুড হলো। তুমি এখানে যে কোনো পয়েন্ট যদি এক্স করো, তাহলে এখানে তুমি কি করতে পারো, -n + x 1/n + x করে দিয়ে তুমি যে কোনো পয়েন্টের অ্যারাউন্ডে নেবারহুড বেস পেতে পারছো। বুঝতে পেরেছো? সেই জন্য ওটাকে ফার্স্ট কাউন্টেবল স্পেস বলা হচ্ছে, কারণ ফার্স্ট কাউন্টেবল স্পেস হতে গেলে প্রত্যেকটা পয়েন্টের অ্যারাউন্ডে কাউন্টেবল নেবারহুড বেস দরকার। নট অনলি একটা পয়েন্টে হলেই হবে, যে কোনো পয়েন্টের জন্য কাউন্টেবল নেবারহুড বেস দরকার। বুঝতে পেরেছো? তো এইটা ডেফিনেশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার নেক্সট যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গিভেন যদি যদি প্রত্যেক পয়েন্টে একটা করে নেবারহুড বেস দেওয়া থাকে। ঠিক আছে, নেবারহুড বেস দেওয়া থাকে। ধরো টোপোলজি দেওয়া নেই, কিন্তু বলে দিয়েছে যে এইটা একটা কালেকশন যেটা কিনা নেবারহুড বেসের মতো কাজ করছে। তবে তবে সেখান থেকে টোপোলজি ডিফাইন করা যাবে। বুঝতে পেরেছো? টোপোলজি ডিফাইন করা যাবে। এইটা আমাদের এবার বুঝতে হবে কিভাবে জিনিসটা করব। দেখো, তারপরে যখন আমরা নেবারহুড ডিফাইন করেছিলাম, তখন মনে করো যে আমাদের কাছে কিন্তু অলরেডি টোপোলজি ছিল। টোপোলজি মানে কি, কাদেরকে আমি ওপেন সেট বলছি সেই কনসেপ্টটা আমাদের কাছে ছিল। বুঝতে পেরেছো? কিন্তু এইখানে আমরা অ্যাবস্ট্রাক্টলি একটা নেবারহুড বেস ডিফাইন করছি, অ্যাবস্ট্রাক্টলি, কিন্তু জিনিসটা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট। কি রকম অ্যাবস্ট্রাক্ট, যে ওদের কিছু প্রপার্টি আমি বলে দিচ্ছি যে এই প্রপার্টি যদি মেনে চলে, তাহলে সেটাকে আমরা নেবারহুড বেস বলতে পারবো, বা নেবারহুড সিস্টেমের প্রপার্টি। এটা নেবারহুড বেস না, নেবারহুড সিস্টেমের প্রপার্টি। নেবারহুড সিস্টেম, এটাকে বেস না করে এটা সিস্টেম করে দিচ্ছি। বুঝতে পেরেছো? নেবারহুড বেস দিলেও কাজ হয়ে যাবে। তাহলে বেস থেকে সিস্টেম থেকে টোপোলজি ডিফাইন করা যাবে। তো দেখো, তাহলে এইরকম কি অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি থাকতে পারে যেটাকে তুমি টোপোলজিতে কনভার্ট করতে পারো। ওকে, সো তার জন্য করসপন্ডিং থিওরেম যেটা হচ্ছে 3.2। দেখো এটা কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, কেউ এসছে, জয়েন করছে। প্রতীক, দেখো তাহলে অলরেডি এক্স হচ্ছে একটা সেট। বুঝতে পেরেছো? লেট এক্স বি এ সেট। সেট মানে কি, ওর মধ্যে কোনো টোপোলজি কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, জাস্ট একটা সেট বলা হয়েছে। এমন সেট অ্যাসোসিয়েটেড উইথ a non-empty family script nx। তার মানে ভাবো প্রত্যেকটা পয়েন্টের জন্য ফর ইচ x বিলংস টু x, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এক একটা ফ্যামিলি অফ সেট সাবসেটস দেওয়া হয়েছে nx। বুঝতে পেরেছো?
স্যাটিসফাইং, যারা কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে। কি কি প্রপার্টি? 1 নম্বর প্রপার্টি হচ্ছে যে এনএক্স, দেখো এনএক্সটা কি, এনএক্সটা হচ্ছে যে স্ক্রিপ্ট এনএক্স এর এলিমেন্টকে বলা হচ্ছে এনএক্স, যে মানে জাস্ট একটা যে কোনো এলিমেন্টকে আমি এনএক্স দ্বারা ডিনোট করছি। তাহলে এনএক্স নট ইকুয়ালস টু ফাই হবে ফর ইচ এনএক্স, ফর ইচ এনএক্স বিলংস টু স্ক্রিপ্ট এনএক্স। এই নোটেশনগুলো দেখো, এটা সরাসরি আছে, সোজা আছে নর্মাল, আর এটা হচ্ছে স্ক্রিপ্ট বাঁকানো একটু। ওকে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি, যে কেউ কোনো মানে বেসিক্যালি কোনো নেবারহুড তো এমটি হতে পারে না, তো এগুলোকে আমরা নেবারহুড বলছি, এই এনএক্স গুলোকে নেবারহুড বলছি। আর এনএক্সটা স্ক্রিপ্ট এনএক্সটা সিস্টেম, ঠিক আছে, মানে টোপোলজি ছাড়াই আমি একটা কালেকশনকে কখন নেবারহুড সিস্টেম হিসাবে আখ্যা দেবো আর কি। তো তার জন্য এই প্রপার্টি আমাকে মেনে চলতে হবে। তাহলে কেউ এমটি হবে না প্রথম কথা। আর nx যদি if nx belongs to script nx and কোনো একটা সেট যদি তার থেকে বড় হয়, যেমন ধরো w, w যদি nx এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে, wটাও কিন্তু একটা নেবারহুড হবে। এগুলো দেখো ইউজুয়াল প্রপার্টি, ঠিক আছে, এটা তো হয়, যে কোনো একটা নেবারহুডের থেকে সুপার সেট যদি তুমি নাও, সেটাও একটা নেবারহুড হবে। তো এই প্রপার্টি অবশ্যই মেনে চলতে হবে। 3 নম্বর কি, ইন্টারসেকশন। যদি n1 আর n2 দুটো যদি নেবারহুড হয়, তাহলে তাদের ইন্টারসেকশনটাও একটা নেবারহুড হবে। বুঝতে পেরেছ? তাহলে ইন্টারসেকশনটাও হবে। আর 4 নম্বর যেটা একদমই ইম্পর্টেন্ট, যেটা আমরা ওই n স্টারের দিয়ে যেটা বলছিলাম আর কি, ইফ nx belongs to script nx, there is a member n star, কোথা থেকে, script nx থেকে, such that nx belongs to script nu for all u belongs to n star। এই যে 4টা প্রপার্টি আমরা অলরেডি একটা নেবারহুড সিস্টেমের জন্য প্রুভ করেছিলাম, ঠিক আছে। তো এইটি হচ্ছে তোমার কি, ডিফাইনিং প্রপার্টি অফ নেবারহুড সিস্টেম। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো, ব্যাপারটা ভাবার চেষ্টা করো, ধরো আর একটা সেট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্টে ফর ইচ x belongs to r, we have nx equals to set of all নেবারহুডস অফ x, মানে যেভাবে আমরা নেবারহুড বুঝি আর কি, এমনি নেবারহুডের কনসেপ্ট তো তুমি বোঝো, ওপেন সেট ছাড়াই তুমি যদি ওই সেটগুলোকে জাস্ট কনসিডার করে নাও, ঠিক আছে, কালেকশন অফ অল নেবারহুডস অফ এক্স। বুঝতে পেরেছ যে সেটগুলো অলরেডি গিভেন আছে তোমার, ঠিক আছে, মানে একটা টোপোলজি দিয়ে তুমি ডিফাইন করেছো, ডিফাইন করে যে কালেকশনটা পেলো, সেই কালেকশনটাই যদি তোমাকে দিয়ে দিই, আমি তোমাকে বলছি না যে এইটাই হচ্ছে নেবারহুড সিস্টেম, কিন্তু কালেকশনগুলো দিয়ে দিলাম, তাহলে তুমি অলরেডি জানো যে এটা এই প্রপার্টি স্যাটিসফাই করছে। এইবার এই কালেকশনগুলো দিয়ে তুমি কিন্তু একটা টোপোলজি বানাতে পারো, মানে ওপেন সেট তুমি তৈরি করতে পারো। কিভাবে? then we can construct a topology from it। কি করে? তাহলে কাদেরকে আমি ওপেন সেট টোপোলজি কনস্ট্রাক্ট করা মানে হচ্ছে ওপেন সেট ডিফাইন করা, কারা কারা ওপেন সেট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো যে লেট ইউ সাবসেট অফ এক্স, তাহলে এই ইউটাকে আমি কখন ওপেন সেট বলবো, ইউ is open if for any x belongs to
there exists a nx belongs to script nx such that nx টা কি হয়ে যাবে সাবসেট অফ ইউ হয়ে যাবে। তাহলে ইউ এর প্রত্যেকটা পয়েন্টের ভেতরে তুমি একটা এক্স এর নেবারহুড পাবে, ঠিক আছে? তার মানে ইউ এর প্রত্যেকটা পয়েন্টের জন্যই তুমি এক একটা নেবারহুড তুমি পাচ্ছ। তাহলে এইরকম যদি পাও, যে সমস্ত সেটের জন্য পাবে সেই সমস্ত সেটকে বলা হবে ওপেন। এটা আমাদেরকে খেয়াল করতে হবে, বুঝতে পারছো? মানে অনেকটা ইন্টিরিয়র পয়েন্টের কনসেপ্ট হয়ে গেল, তাই না? মানে ইউ এর প্রত্যেকটা পয়েন্ট এক একটা ইন্টিরিয়র পয়েন্ট, যদি এইরকম হয় তাহলে আমি সেটাকে ওপেন বলবো, ঠিক আছে? এই জায়গাটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে মন দিয়ে, হ্যাঁ? না বুঝতে পারলে আমাকে পরের দিন জিজ্ঞেস করবে, তোমাদেরকে ক্লিয়ার করে দেবো কনসেপ্টটা। কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গায়? না স্যার। হুম, হলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? এই প্রুফটা তোমাদের বইয়ে অমিট করা আছে, আমি কিন্তু প্রসেসটা তোমাকে বলে দিলাম, প্রসেসটাও বইয়ে বলা নেই, ঠিক আছে? তো এই প্রসেস মানে এইভাবেই তুমি ওপেন সেট ডিফাইন করতে পারো। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে যদি বলতে যাই তাহলে কিভাবে ইউ ইজ ওপেন ইফ ইউ ক্যান বি রিটেন অ্যাজ এ ইউনিয়ন অফ, আচ্ছা দাঁড়াও, না এখানে ডাইরেক্টলি ওইভাবে বলা যাবে না। হ্যাঁ, ইউ ক্যান বি রিটেন অ্যাজ এ ইউনিয়ন অফ নেবারহুডস, বুঝতে পেরেছো? তাহলে যে কোনো ওপেন সেটকে নেবারহুডদের ইউনিয়ন আকারে লেখা যাবে। তাহলে যাদেরকে ইউনিয়ন আকারে লেখা যাবে তাদেরকেই তুমি দাঁড়াও জাস্ট এ সেকেন্ড, টু, না এটা বাদ দাও, এই 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 লাইনটা বাদ দাও, একটু ডিফেক্টিভ আছে, এই লাইনটা বাদ দাও। এই এই ডেফিনেশনটাই ফলো করো, এইভাবেই করা যাবে। ওকে, এবার আসি আমাদের কনসেপ্ট, জাস্ট আগের মতোই। এই জিনিসগুলো তোমরা অলরেডি গ্র্যাজুয়েশনে পড়েছো, যেটা হচ্ছে লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট কাকে বলে? লিমিট পয়েন্ট অফ এ সেট হয়, ঠিক আছে? তো এটা লিখে দিচ্ছি অফ এ সেট। এগুলো খুবই সহজ, তো আমরা বেশি এখানে সময় নষ্ট করব না। দাঁড়াও, ডেফিনেশন আগে দিয়ে দিই। ধরো একটা সাবসেট আছে এ, সাবসেট অফ এক্স। দেখো, যখনই আমরা লিমিট পয়েন্ট ডিফাইন করছি তার মানে ধরে নিতে হবে অলরেডি এক্সটা একটা টোপোলজিক্যাল স্পেস, মানে অলরেডি একটা টোপোলজি দেওয়া আছে, ঠিক আছে? তো তার মানে এক্সটা একটা হচ্ছে টোপোলজিক্যাল স্পেস, ঠিক আছে? তার মধ্যে একটা সাবসেট নিয়েছো তুমি, এ নিয়েছো, আর একটা পয়েন্ট কোথাকার এলিমেন্ট, সেটা এক্স এর এলিমেন্ট, ইজ said to be a limit point of a if for every নেবারহুড। না দেখো, এবার টোপোলজি দেওয়া থাকলে তুমি জানো নেবারহুড কাকে বলে, ঠিক না? তাহলে নেবারহুড ডিফাইন করার জন্য আমাদের কি দরকার? একটা টোপোলজি দরকার। টোপোলজি দেওয়া থাকলেই নেবারহুড আমরা বলতে পারবো। তাহলে ইফ ফর এভরি নেবারহুড nx, ওকে, nx, তাহলে যে কোনো নেবারহুডের জন্য কি হবে? ফর এভরি নেবারহুড অফ nx will contain at least one point other than x. nx will contain at least one point
অফ এ আদার দেন এক্স। তাহলে বুঝতে পেরেছ, এক্স ছাড়া অন্য আরেকটা পয়েন্ট কন্টেন করবে যে কোনো নেবারহুড, ঠিক আছে? এইটাকে যদি তুমি ঘুরিয়ে বলো, ইন আদার ওয়ার্ডস কি বলা যেতে পারে, এন এক্স ইন্টারসেকশন, মানে এন এক্স এর মধ্যে এক্স পয়েন্ট ছাড়া অন্য তুমি পয়েন্ট পাবে। তার মানে এ থেকে তুমি যদি এক্সটাকে বিয়োগ করে দাও, তাহলে যেটা থাকবে এইটার পয়েন্ট এন এক্স এর মধ্যে থাকবে। তার মানে কি, ইন্টারসেকশনটা নন এমটি হবে, ঠিক আছে? তাহলে যে কোনো এক্স এর জন্য, সরি এক্স তো একটাই সিঙ্গেল আছে, তাহলে যে কোনো নেবারহুডের জন্য এই ইন্টারসেকশনটা কি হবে, নন এমটি হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। দিস হ্যাজ টু বি ট্রু ফর অল এন এক্স, স্ক্রিপ্ট এন এক্স এর যে কোনো এলিমেন্টের জন্য এটা ট্রু হতে হবে, বুঝতে পেরেছ? তখন তাকে আমরা লিমিট পয়েন্ট বলবো। দেখো এক্সাম্পল দেখো, আমরা যদি এই সেটটা নিয়ে খুব বেশি কোশ্চেন্স হয়, যেমন ধরো 1, হাফ, 1/3, বলে এদের লিমিট পয়েন্ট কে হবে? তো এদের লিমিট পয়েন্ট হয় 0। 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এই সেটটার নাম দিয়ে দাও এ। তাহলে 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এ হয়। কেন হয়? কারণ 0-র নেবারহুড যদি তুমি যে কোনো নেবারহুড কনসিডার করো, তার মধ্যে কিন্তু এই ধরনের পয়েন্ট তো পাবেই পাবে, আর্কিমিডিয়ান প্রিন্সিপাল দিয়ে হয়ে যাবে, তাই না? তো এখান থেকে বোঝা যাচ্ছে। একই রকমভাবে এ যদি তোমার 1, 1-এর স্কোয়ার, 2, 3-এর স্কোয়ার এইভাবে হয়, তাহলেও কিন্তু 0 ইজ এ নেবারহুড হবে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে দেখো, কিউ যদি নাও হয় আর এর সাবসেট হিসাবে, তাহলে এনি রিয়েল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ। বুঝতে পেরেছ? যে কোনো রিয়েল নাম্বারই কিন্তু রেশনালের লিমিট পয়েন্ট হয়, কারণ যে কোনো নেবারহুডে তুমি অনেকগুলো রেশনাল নাম্বার পেতে পারো। সিমিলারলি কিউ এর জায়গায় তুমি ইরেশনালও নিতে পারো, তাহলেও হবে। আর 4 নম্বর বলতে পারি, এনি ফাইনাইট সেট ইন আর, মাথায় রাখবে, ইন আর ডাজ নট হ্যাভ এনি লিমিট পয়েন্ট, ওকে? দেখো এইবার ব্যাপারটা ভাবো যে লেট এক্স বি এ ডিসক্রিট ডিসক্রিট স্পেস মানে কি, ওর টোপোলজিটা হচ্ছে ডিসক্রিট। আচ্ছা, ডিসক্রিট টোপোলজি তোমাদের মনে আছে, যে কোনো সাবসেটকেই ওপেন যদি আমি বলি, মানে পাওয়ার সেটটাকে যদি আমি টোপোলজি হিসাবে ডিফাইন করি, তাহলে সেটাকে বলা হয় ডিসক্রিট স্পেস। তাহলে ডিসক্রিট স্পেসে লিমিট পয়েন্ট কারা কারা হতে পারে, তার যে কোনো একটা সাবসেট নিয়ে নাও, লেট এ সাবসেট অফ এক্স, ঠিক আছে? স্পেসটা ডিসক্রিট, তার মানে যে কোনো সেটকে তুমি ওপেন বলছো, ওকে? তাহলে এর কে লিমিট পয়েন্ট হবে। তখন কিন্তু বলতে পারবে তোমরা এর কারা কারা লিমিট পয়েন্ট হবে? হোয়াট আর দ্য লিমিট পয়েন্টস অফ এ? এনি আইডিয়া? নব? হ্যাঁ স্যার, আরেকবার স্যার কোশ্চেনটা হচ্ছে যে এক্সটা হচ্ছে, এক্স এর উপরে একটা ডিসক্রিট টপোলজি দেওয়া আছে। ডিসক্রিট টপোলজি মানে যে কোনো সেটকে তুমি ওপেন সেট হিসাবে ডিক্লেয়ার করে দিচ্ছ, বুঝতে পেরেছো? তাহলে তার একটা যে কোনো সাবসেট নিচ্ছ এ,
তাহলে এ সেটের কারা কারা এই লিমিট পয়েন্ট, তুমি এক্সটাকে আর নিতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার যা ওর খুশি। স্যার ক্লোজারটা নিলে হবে? হ্যাঁ, তো তুমি বলো এর ক্লোজার কি হবে, হোয়াট ইজ দ্য এ ক্লোজার? ডিসক্রিট সেটে এর ক্লোজার কি হবে? কারণ যে কোনো সেটই যদি তোমার, যে কোনো সেটই যদি ওপেন সেট হয়, তাহলে তাদের কমপ্লিমেন্ট করলে কি হবে, ক্লোজড হয়ে যাবে। তাহলে যে কোনো সেটই তো ক্লোজ, তার মানে এটা নিজেই ক্লোজড, বুঝতে পেরেছো? তার মানে কি এটা হবে, তার মানে নতুন কোনো অ্যাডিশনাল পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে না। এখান থেকে তোমার গেস করা উচিত যে এর কোনো লিমিট পয়েন্ট নেই, কোনো সেটেরই লিমিট পয়েন্ট নেই, বুঝতে পেরেছো? তো এ ডাজ নট হ্যাভ এনি লিমিট পয়েন্ট, বুঝতে পেরেছো? তার মানে ডিসক্রিট স্পেসে কোনো লিমিট পয়েন্ট থাকে না, কোনো সেটেরই কোনো লিমিট পয়েন্ট থাকে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে সিঙ্গলটনগুলোও তো ওপেন, তাই না? তো তুমি যদি যে কোনো একটা পয়েন্ট নাও, লেটস সে পি বিলংস টু এ, সরি পি বিলংস টু এক্স, যে কোনো পয়েন্ট নিচ্ছ, এবার তুমি ধরো যে এই যে পি একটা নেবারহুড, সিঙ্গলটন ওপেন মানে কি, ওপেন মানেই নেবারহুড হয়ে যাবে, সে একটা এটা নেবারহুড হয়ে যাচ্ছে। তাহলে এই নেবারহুডে এ সেটের আর কোনো পয়েন্ট আছে যেটা পি ছাড়া, পি ছাড়া অন্য কোনো পয়েন্ট তুমি পাবে? একটাই তো নেবারহুডে, একটাই তো পয়েন্ট পি, তাহলে পি এর বাইরে তো আর কিছুই নেই। তার মানে আমি তো বলতেই পারছি যে এটাকে যদি তুমি নাম দাও এন পি, তাহলে এন পি ইন্টারসেকশন এ মাইনাস পি, এ যাই হোক না কেন, এ থেকে তুমি পিটাকে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে এর মধ্যে তো পি ছাড়া আর কিছু নেই, ঠিক আছে? এটা এখানে পি আছে আর এখানে পি নেই, তাহলে ইন্টারসেকশন কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে না? তাহলে একটা নেবারহুডের জন্য এই ইন্টারসেকশন এমটি হয়ে যাওয়া মানেই পিটা ইজ নট, সো পি ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ। এখানে এ যা খুশি হোক, দেখার বিষয় নেই, কিন্তু এখানে মেন কারণ হচ্ছে যে পিটা যেহেতু সিঙ্গলটনটাই নেবারহুড হয়ে যাচ্ছে, সেই জন্য। কিন্তু ডিসক্রিট যদি না হয় তাহলে সিঙ্গলটন তো নেবারহুড নাও হতে পারে, সেক্ষেত্রে এই ইন্টারসেকশনটা নন এমটি হতেই পারে, যেমন রিয়েলের ক্ষেত্রে নন এমটি হতেই পারে, বুঝতে পেরেছো? এইটা মাথায় রাখবে যে ডিসক্রিট স্পেসে কোনো লিমিট পয়েন্ট থাকে না। আচ্ছা, আরেকটা আছে যে ইনডিসক্রিট স্পেস। ইনডিসক্রিট স্পেস, ইনডিসক্রিট স্পেস, ইনডিসক্রিট স্পেস every non-empty set, every non-empty set A has limit points all of x. তাহলে x এর উপরে তুমি যদি ইনডিসক্রিট টোপোলজি দাও, তাহলে যে কোনো পয়েন্টই নেবারহুড লিমিট পয়েন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? ভাবো, ডিসক্রিটের ক্ষেত্রে কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়, আর ইনডিসক্রিটে সমস্ত পয়েন্ট লিমিট পয়েন্ট হয়ে যাবে। কারণটা কি? কারণ এখানে ইনডিসক্রিট টপোলজি মানে কি, দ্য অনলি ওপেন সেট বলতে এমটি সেট আর ফুল সেট। তার মানে নেবারহুড যদি তুমি বলো যে কোনো পয়েন্টের, যেহেতু নেবারহুড নন এমটি হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য স্ক্রিপ্ট এন এক্স বেসিক্যালি একটাই সেটকে কন্টেন করছে, সিঙ্গলটন এক্স। এক্স ছাড়া আর কিচ্ছু কিন্তু এন এক্স এর মধ্যে থাকবে না, মানে প্রত্যেকটা পয়েন্টের একটাই নেবারহুড, সেটা হচ্ছে এক্স, ফুল স্পেসটা। তাহলে যে কোনো, এবার তুমি যে কোনো পয়েন্ট নাও, লেট পি বিলংস টু এক্স, তাহলে এবার তুমি ভাবো এন, তার মানে কি এন এক্সটা নিশ্চয়ই এক্স হবে, তাহলে এন এক্স ইন্টারসেকশন এ মাইনাস সিঙ্গল পিটাকে তুমি যদি সরিয়ে দাও, তাহলে ডেফিনেটলি এটা তো নন এমটি হবেই, বুঝতে পারছো? তুমি এখানে একটা জিনিস ধরে নাও যে এক্স এ অনেকগুলো পয়েন্ট আছে, এক্স কন্টেন্স অ্যাটলিস্ট 2 পয়েন্টস ধরে নাও, লেটস সে। তার মানে এখানে পিটা তুমি যদি বাদ দাও, তাহলে অ্যাটলিস্ট আরেকটা পয়েন্ট তো থাকবেই। আচ্ছা, সিঙ্গলটন, আচ্ছা এটা এখানে একটা জিনিস দরকার যে এ কন্টেন্স অ্যাটলিস্ট 2 পয়েন্ট, কারণ এ যদি পি ইটসেলফ হয় তাহলে সে পি পয়েন্টটা তার লিমিট পয়েন্ট হবে না।
ঠিক আছে, তার মানে আমার দরকার এ হ্যাভ তার এতে অ্যাটলিস্ট দুটো পয়েন্ট আছে, না হলে একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এতে যদি দুটো পয়েন্ট থাকে অ্যাটলিস্ট, তাহলে এইটা মানে তো এক্স, তাহলে এক্স এর মধ্যে এইটা যদি নন এমটি হয়ে যায় তাহলেই নন এমটি হয়ে গেল। বুঝতে পেরেছ? তো এই জায়গাটা খেয়াল রাখবে। আর আরেকটা টোপোলজি হয় কোফাইনাইট টোপোলজি। কোফাইনাইট টোপোলজিতে ফাইনাইট সেটগুলো যেহেতু ক্লোজড হয়, ফাইনাইট সেটে তোমার কোনো লিমিট পয়েন্ট হবে না, কিন্তু ইনফাইনাইট সেটের কিন্তু লিমিট পয়েন্ট তুমি পেতে পারো। এই জিনিসগুলো একটু ভেবে ভেবে দেখা যেতে পারে। ঠিক আছে, যদিও তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও আমি এক্সট্রা করে বলে দিচ্ছি জিনিসগুলো, যাতে তোমরা একটু ভাবতে পারো আর কি। ঠিক আছে, স্যার কোফাইনাইট সেট বলে স্যার, হ্যাঁ বলো। স্যার কি বলেন ওইখানটা বুঝতে পারলাম না, কোফাইনাইট সেটে লিমিট পয়েন্ট থাকবে না থাকবে না ওটা বুঝতে পারলাম না। ওটা একটা এক্সাম্পল নিয়ে তোমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওটা ডিসকাস করছি, চলো। এক্সাম্পল 7 নিয়ে নাও। লেট এক্সটাকে আমি নিচ্ছি পুরো রিয়েল নাম্বারের সেটটা রিয়েল নাম্বার, কিন্তু টোপোলজিটা কি দিচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট। ওকে, সো লেট আস give the topology of, let us give the topology of কোফাইনাইট টোপোলজি। ওকে, কোফাইনাইট টোপোলজি দেওয়া হলো। ওকে, কোফাইনাইট টোপোলজির ওপেন সেট কারা? ফাইনাইট সেটের কমপ্লিমেন্টগুলোকেই বলা হচ্ছে তোমার ওপেন সেট। এটা মাথায় রাখবে, ফাইনাইট সেটের কমপ্লিমেন্টকে বলা হচ্ছে ওপেন সেট, মানে ফাইনাইট সেটগুলোকে মানে ক্লোজ সেট হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে, তাহলে তাদের কমপ্লিমেন্টগুলোকে ওপেন সেট হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে। তাহলে এ একটা সেট নিয়ে নাও। আচ্ছা ধরো 1 2 3 4 5 ন্যাচারাল নাম্বার সেটটাই নিয়ে নাও। আচ্ছা, এবার তুমি ধরো যে কোনো একটা পয়েন্ট নাও, পি বিলংস টু আর, তাহলে এবার পি এর নেবারহুড কারা কারা হবে? পি এর নেবারহুড কারা হবে? যে কোনো ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট নেবারহুড হবে। বুঝতে পেরেছো? যে কোনো ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট নেবারহুড হবে। তাহলে এই যে এনপি পাচ্ছ, এনপিতে কটা এলিমেন্ট আছে? আনকাউন্টেবল মেনি আছে। তার সঙ্গে তুমি যদি এ মাইনাস পি করো, তাহলে এখানে কটা পয়েন্ট আছে? এখানে আছে তোমার কাউন্টেবলি মেনি পয়েন্টস আছে, আর এখানে ফাইনাইট সেট ছাড়া বাকি সমস্ত এলিমেন্টের মধ্যে ঢুকে আছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? তাহলে এটা সবসময় নন এমটি হলো। এটা কি বুঝতে পারছো? ধরো এর মধ্যে কারা কারা নেই, কয়েকটা, মানে ধরো 5টা এলিমেন্ট নেই, 5টা ছাড়া বাকি সবাই আছে। তার মানে এইখানে সেই 5টা ছাড়া তো এখানেও অনেকটা এলিমেন্ট আছে, তাই এখানে কাউন্টেবলি মেনি এলিমেন্টস আছে। তাহলে সেই 5টা এলিমেন্ট ছাড়া এখানেও সবাই আছে, এখানেও সবাই আছে, তাহলে ইন্টারসেকশনটা নন এমটি হতে পারছে। বুঝতে পেরেছো? কিন্তু এটা যদি তোমার ফাইনাইট সেট হতো তাহলে কিন্তু প্রবলেম আছে। কি করে? ধরো, তার মানে বুঝতে পারছো, যদি এটা যদি ইনফাইনাইট হয় তাহলে এখান থেকে আমার দাবি হচ্ছে, সো আমাদের কনক্লুশন যেটা হচ্ছে, if A is infinite set, then A has all of x as limit points, মানে x এর সবাই কিন্তু এর তখন লিমিট পয়েন্ট হবে। ঠিক আছে, এইবার কেসটা চলে আসি যে যদি এটা ফাইনাইট সেট হয়, লেটস সে a ইকুয়ালস টু জাস্ট সিঙ্গলটন 1,
তাহলে এবার তুমি যদি ধরো 2 পয়েন্টটা নিচ্ছ, 2 পয়েন্টটা কি নেবারহুড, এই 2 পয়েন্টটা কি লিমিট পয়েন্ট, তাহলে 2 এর একটা নেবারহুড তুমি কি নিচ্ছ, সেটা হচ্ছে ধরো 1 এর কমপ্লিমেন্ট। সো 2 এর n2 তুমি নিচ্ছ সিঙ্গলটন 1 এর কমপ্লিমেন্ট, তাহলে এটা একটা ওপেন সেট। তাহলে এর মধ্যে 1 ছাড়া বাকি সবাই আছে, 1 ছাড়া বাকি সবাই আছে। আচ্ছা এইবার 1 ছাড়া, আচ্ছা এখানে আমি 2 নিয়েছি, সরি, হ্যাঁ 1 ছাড়া সবাই আছে, 2ও আছে। আর এর সঙ্গে যদি ইন্টারসেক্ট করি a মাইনাস সিঙ্গলটন পয়েন্ট 2, তাহলে এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নেই, এখানে একমাত্র 1 আছে, এখানে 1 আছে, কারণ আমি জাস্ট 2 মাইনাস করছি, 2 তাদের মধ্যে নেই, তাহলে 1ই থাকলো এটা, তাহলে এটা থাকলো আলটিমেটলি 1 এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন 1, তাহলে এটা তো 5। তার মানে বুঝতে পেরেছো, দিস 2 ইজ নট অ্যান লিমিট পয়েন্ট। তাহলে এইরকমই তুমি দেখাতে পারবে যে এর কোনো লিমিট পয়েন্ট, মানে কেউই লিমিট পয়েন্ট হবে না, প্রত্যেকের জন্য একটা করে নেবারহুড পাবে, যাতে করে এই ইন্টারসেকশনটা তুমি এমটি দেখাতে পারবে। সো কনক্লুশন হচ্ছে যে ফাইনাইট সেট does not have any limit point, does not have any limit point, এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। ব্যাপারটা কি বুঝতে পারলে? কোফাইনাইট টপোলজিতে ইনফাইনাইট সেটের সবাই লিমিট পয়েন্ট আর ফাইনাইট সেটের কেউ না। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। ওকে, এবার ডিরাইভড সেট, এটা যদি আগে বললে আমার সুবিধা হতো। সো এ সেটের ডিরাইভড সেটকে বলা হচ্ছে ইজ দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ। তাহলে এ সেটের সমস্ত লিমিট পয়েন্টের সেটটাকে বলা হচ্ছে এ ড্যাশ, এটাকে বলা হচ্ছে কি ডিরাইভড সেট। বুঝতে পেরেছ? তাহলে অলরেডি এটা আমাদের মোটামুটি একটা এক্সাম্পল তো দিয়েই দিলাম যে কারা কারা লিমিট পয়েন্ট, সেখান থেকে তুমি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ ক্লোজ সেট। ঠিক আছে, ক্লোজ সেট কাদেরকে বলা হচ্ছে? ক্লোজ সেটের দেখো, তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো, তোমার যদি টোপোলজি দেওয়া থাকে, মানে কালেকশন অফ অল ওপেন সেটস দেওয়া থাকে, সেখান থেকে তুমি নেবারহুড সিস্টেম ডিফাইন করতে পারছো। আর নেবারহুড সিস্টেম যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি ওপেন সেট ডিফাইন করতে পারছো রিভার্স করে। আর নেবারহুড সিস্টেম দেওয়া থাকলে তুমি সেখান থেকে লিমিট পয়েন্টগুলোও ডিফাইন করতে পারছো। বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লোজ সেট তাহলে কাকে বলে? ক্লোজ সেট হচ্ছে যে এ সেট এ ইজ ক্লোজড ইফ, এটা কিন্তু ডেফিনেশন, ওকে, ইফ এ ড্যাশ সাবসেট অফ এ, মানে এর মধ্যে এর সমস্ত লিমিট পয়েন্টগুলো এর মধ্যেই থাকবে, লিমিট পয়েন্টগুলো কেউ বাইরে যদি না যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্লোজ সেট বলবো। এই জিনিসগুলো তোমরা অলরেডি কিন্তু ছোটবেলায় শিখেছো, সেই জন্য আমি আর আলাদা করে বিশেষ কিছু বলছি না। ঠিক আছে, এভরি লিমিট পয়েন্ট অফ এ শুড বি ইনসাইড এ, তাহলে তখন আমরা ওটাকে ক্লোজড বলবো। এটা হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, এটাকেই আমরা বলছি ডেফিনেশন হিসাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা মানে দেখো, ডেফিনেশন বেসিক্যালি একটাই হওয়া উচিত, কিন্তু যেহেতু অনেকগুলো ইকুইভ্যালেন্ট হয়ে যায়, এটা হলে এটা হয়, তখন তা অনেকগুলো সবটাকেই তুমি ডেফিনেশন হিসেবে ইউজ করতে পারো। তো এখানে যেটা করা যায়, যেটা হচ্ছে তোমার এই থিওরেম 4.1, এইটা তোমাকে কি বলছে, ওপেন এই ক্লোজ সেটের অন্য আরেকটা ডেফিনেশন দিচ্ছে বেসিক্যালি।
তো কি বলছে যে এ সাবসেট এফ অফ এক্স ইজ ক্লোজড if and only if and only if x minus f is open. বুঝতে পেরেছো? x minus f is open. ওপেন হওয়া মানেই কি দেখো x minus f belongs to tau, যেখানে টাউটা হচ্ছে কালেকশন অফ অল ওপেন সেটস। এটা হচ্ছে তোমার ক্লোজড হওয়ার আর একটা ক্রাইটেরিয়া। তাহলে আমরা দুটো এখানে ক্রাইটেরিয়া দেখতে পেলাম, একটা হচ্ছে সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেইন করবে, আর এখানে বলছে যে তার কমপ্লিমেন্টটা ওপেন হবে। বুঝতে পেরেছো? আবার ওপেন আমরা কিভাবে ডিফাইন করেছি, প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হবে। ঠিক আছে, ইন্টিরিয়ার পয়েন্ট যদিও আমরা ওইভাবে ডিফাইন করিনি, কিন্তু যেহেতু জানো তোমরা অলরেডি, ইন্টিরিয়ার পয়েন্ট মানে কি, তার মধ্যে একটা ওপেন সেট ঢুকে থাকবে। তো দাঁড়া, এইটা তাহলে প্রুফ করা যাক। ঠিক আছে, দেখো এইখানে তাহলে আমাদের দুটো দিক আছে। ইফ অ্যান্ড অনলি ইফ লেখা আছে মানে কি দুটো দিক। তাহলে তুমি ধরে নেবো যে এফটা ক্লোজড, ক্লোজ ধরে দেখাবো যে এক্স মাইনাস এফটা ওপেন, আবার এক্স মাইনাস এফটাকে ওপেন ধরে দেখাবো এফটা ক্লোজড। বুঝতে পেরেছো? তাহলে এই দিকটা মানে কি এফ ইজ ক্লোজ ধরে নিচ্ছি, তার মানে কি অ্যাজাম্পশন মানে কি এফ ইজ ক্লোজড। তাহলে ক্লোজড মানে কি ইট কন্টেন্স অল অফ ইটস লিমিট পয়েন্ট, তার মানে সমস্ত লিমিট পয়েন্ট এফ এর মধ্যেই থাকবে, এটাই ধরে নিচ্ছি। তাহলে আমাদেরকে দেখাতে হবে কি যে এক্স মাইনাস এফ ইজ ক্লোজড। সো টু শো এক্স মাইনাস এফ ইজ ওপেন, কিভাবে দেখাবো? এবার ওপেন দেখাতে গেলে কি করতে হবে? ওপেন দেখাতে গেলে কি করতে হবে? সো লেট এক্স বিলংস টু এক্স মাইনাস এফ, তার মানে এক্স মাইনাস এফ থেকে তার বাইরে আমি একটা পয়েন্ট নিলাম, এফ এর বাইরে একটা পয়েন্ট নিলাম। সো ডেফিনেটলি এক্স ডাজ নট বিলংস টু এফ। এবার একটা জিনিস ভাবো যে এফটা হচ্ছে ক্লোজড, ক্লোজড মানে এটা কি এফ এর মধ্যেই ওর লিমিট পয়েন্টগুলো ঢুকে আছে, এফ এর বাইরের কোনো পয়েন্টই ওর লিমিট পয়েন্ট হতে পারে না। ক্লোজ যাওয়া হচ্ছে মানেটা কি? দিস ইমপ্লাইজ এক্স ইজ নট আ লিমিট পয়েন্ট অফ এফ। এটা মূল্যবান যে এক্সটা যেহেতু এফ এর বাইরে, তাহলে এক্সটা আর ওর লিমিট পয়েন্ট হতে পারছে না। এবার ভাবো লিমিট পয়েন্ট হতে গেলে কি হয়? লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুডে এফ এর পয়েন্ট ছাড়া মানে এক্স পয়েন্ট ছাড়া অন্য পয়েন্ট থাকবেই। এটা যেহেতু লিমিট পয়েন্ট নয়, তাহলে এমন একটা নেবারহুড পাবো যেটা কালপ্রিট নেবারহুড নাম দিতে পারি, যেটা কিনা এক্স বাদ দিয়ে দিলে আর কোনো পয়েন্টকে এফ এর আর কোনো পয়েন্টকে কন্টেন করবে না। ঠিক আছে, সো by definition of limit point there exists a neighborhood nx such that nx intersection f minus x এইটা এমটি হয়ে যাবে। ঠিক না? দেখো লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুডের জন্য এই ইন্টারসেকশনটা নন এমটি হতে হতো, তাহলে লিমিট পয়েন্ট হতে গেলে কোনো একটা নেবারহুডের জন্য এই ইন্টারসেকশনটা এমটি হয়ে যাবে। তার মানেটা কি? এমটি হয়ে যাওয়া মানেটা কি? তার মানে এর মধ্যে এক্স তো আছেই, কিন্তু এই এক্স ছাড়া আর এফ এর কোনো পয়েন্ট নেই। আবার দেখো অলরেডি এক্সটা কিন্তু এফ এর এলিমেন্টেই নয়, তাহলে এফ থেকে তুমি এক্স বাদ দেওয়া আর না দেওয়া সমান। তার মানে এখান থেকে লেখা যায় যে এন এক্স ইন্টারসেকশন এফ ইজ নন এমটি, মানে এন এক্স এর মধ্যে এফ এর কোনো পয়েন্ট নেই। তার মানে এন এক্সটা পুরোটাই কার সাবসেট? পুরোটাই হয়ে যাচ্ছে এক্স মাইনাস এফ এর সাবসেট। বুঝতে পেরেছো? মানে এক্স এন এক্সটা এরকম, এফটা এরকম। এটা সেকেন্ড লাইনটা আরেকবার বলুন।
এইটার মধ্যে দেখো এখানে এক্সটা তো এফ এর মধ্যে নেই, তাহলে তুমি কি বাদ দিচ্ছ? বাদ দিয়ে তো এফটাই পড়ে থাকছে, তাই না? কিছু কি বাদ যাচ্ছে? ঠিক আছে স্যার। এক্সটা তো বাইরের এলিমেন্ট, তাহলে কি বাদ দিচ্ছ? কিছুই বাদ দিচ্ছি না, ঠিক আছে? সেই জন্য এফই পড়ে থাকছে। তার মানে এই দুটোর ইন্টারসেকশন কি এমটি, তাহলে এইরকম এন এক্স আছে তো এফ এরকম আছে, তার মানে এফ এর যেটা কমপ্লিমেন্ট তার মধ্যেই পড়ে থাকছে এন এক্সটা, তাহলে এন এক্সটা সাবসেট হবে এক্স মাইনাস এফ। আর এন এক্সটা যেহেতু একটা নেবারহুড, যে একটা নেবারহুড আমি পেলাম এক্স এর যেটা পুরোপুরি এক্স মাইনাস এফ এর মধ্যে ঢুকে গেল, এটাই তো ডেফিনেশন ছিল ওপেন সেটের। তাহলে এটা আমি যে কোনো এক্স এর জন্য করতে পারছি যেটা এক্স মাইনাস এফ এর এলিমেন্ট। তাহলে এখান থেকেই বলা যাচ্ছে যে এক্স মাইনাস এফ ইজ ওপেন, এটাই আমরা ডিফাইন করেছিলাম, রাইট? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আরেকভাবে বলা যায় যে ওপেন সেটের ডেফিনেশন এইভাবেও বলা যেতে পারে যে এক্স মাইনাস এফ ইজ ওপেন ইফ এক্স মাইনাস এফ ইজ এ নেবারহুড ফর নেবারহুড অফ অল অফ ইটস এলিমেন্টস, মানে এক্স মাইনাস এফ এর প্রত্যেকটা এলিমেন্টেরই জন্য এক্স মাইনাস এফটা নিজেই ওর নেবারহুড হয়ে যাচ্ছে। এই জিনিসটাই তাই বলছে, তার মানে এই জিনিসটাই বলছে যে এক্স মাইনাস এফটা একটা নেবারহুড অফ এক্স। দিস ইমপ্লাইজ এক্স মাইনাস এফ ইজ এ নেবারহুড অফ এক্স। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই নেবারহুড হয়ে যাচ্ছে সেটটা, সেই জন্য সেটা ওপেন। বুঝতে পেরেছ? তাহলে এটা হয়ে গেল একদিক। এবার কনভার্সলি এই জিনিসটাকেই তুমি কনভার্সলি ডিফাইন করতে পারো কিভাবে, যে এক্স মাইনাস এফটা ওপেন যদি ধরো তাহলে কি হবে, আমাকে কি দেখাতে হবে, যে এফ ইজ ক্লোজ দেখাতে হবে। তার মানে কি ওর একটা লিমিট, যে কোনো লিমিট পয়েন্ট এফ এর মধ্যেই থাকবে। তাহলে তুমি যে কোনো একটা লিমিট, আচ্ছা ওটা করাই যাক। তো নাও conversely let x minus f be open, ঠিক আছে? তাহলে আমি কি এফটাকে ক্লোজ দেখাতে গেলে কি করতে হবে, তার যে কোনো লিমিট পয়েন্ট এফ এর মধ্যে দেখাতে হবে। সো let p belongs to, আচ্ছা p is a let p be a limit point of f। আমাদের কাজ কি, আমাদের কাজ দেখানো যে পিটাকে এফ এর মধ্যে দেখানো। সো টু শো পি বিলংস টু এফ, এটা আমাদের কাজ। তাহলে যে কোনো লিমিট পয়েন্টকে দেখাতে হবে পি এর মধ্যে, এফ এর মধ্যেই থাকতে হবে। পি একটা যে কোনো লিমিট পয়েন্ট নিলাম, সেটাকে দেখাতে হবে যে পি এর এফ এর মধ্যে আছে। তো এইবার ধরো যে যদি আমি ধরেই নিই যে পিটা এফ এর মধ্যে নেই, তাহলে আমাকে কন্ট্রাডিকশন দেখাতে হবে। বুঝতে পেরেছো? সো ইফ পসিবল, মানে ওইটা দেখো প্রুফের মেথডগুলো তোমরা জানো তো নাকি, এটাকে বলা হচ্ছে কন্ট্রাডিকশন মেথড। তো if possible let p does not belongs to f, গায়ের জোরে ধরে নিলাম যে এফ এর মধ্যে নেই, তাহলে আমাকে একটা দেখাতে হবে যে কন্ট্রাডিকশন। এফ এর মধ্যে নেই মানে কি, পি তাহলে বিলং করবে কোথায়, এক্স মাইনাস এফ এ। এবার এক্স মাইনাস এফটা ওপেন, তাহলে দেখো এইবার আমি এই জিনিসটা ইউজ করতে পারবো। এক্স মাইনাস ওপেন মানে কি, তাহলে আমি এক্স এর জন্য একটা নেবারহুড পাবো, যে নেবারহুডটা পুরোপুরি কোথায় থাকবে, এক্স মাইনাস এফ এর মধ্যে থাকবে। তার মানে এক্স এর মধ্যে এন এক্স এর সঙ্গে এফ এর ইন্টারসেকশন কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। এবার যেহেতু এক্সটা এফ এর বাইরে আছে, তাহলে আমি এই লাইন থেকে এইভাবে যেতে পারবো, তাহলে আমি একটা নেবারহুড পাবো যার জন্য এই ইন্টারসেকশনটা এমটি হয়ে যাচ্ছে। আর এই ইন্টারসেকশন এমটি হয়ে যাওয়া মানেই এক্সটাকে লিমিট পয়েন্ট বলতে পারবো না, মানে এখানে পিটাকে বলতে পারবো না। সো নাও যেহেতু as x minus f is open, there exists a neighborhood np of p such that কি হবে, p belongs to np আর সেটা সাবসেট অফ x minus f। তার মানে কি, তার মানে হচ্ছে যে np ইন্টারসেকশন f is empty।
আচ্ছা এনপি ইন্টারসেকশন, এবার এফ থেকে যদি আমি পিটা বাদ দিয়ে দিই তাহলে তো আরেকটা ছোট সেট হয়ে গেল না। বড় সেটের সঙ্গে ইন্টারসেকশন এমটি হলে ছোট সেটের সঙ্গে ইন্টারসেকশন এমটি হবে অবভিয়াসলি। আরো একটা পয়েন্ট তুমি মাইনাস করে দিচ্ছ, অলরেডি কিছুই মাইনাস করছো না কারণ পিটা অলরেডি বাইরে আছে। সো এফ আর এফ মাইনাস পি একই সেম, তো এটা এমটি হয়ে যাচ্ছে। তার মানে কি পি ইজ নট এ লিমিট পয়েন্ট। কিন্তু তুমি তো ধরেছো যে পিটা লিমিট পয়েন্ট, তাহলে তার মানে কি এইটা হলে পিটা লিমিট পয়েন্ট হতে পারবে না। তার মানে পিটা যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এইটাকে হতেই হবে, বুঝতে পেরেছো? সো এইভাবে বলা যেতে পারে যে যে কোনো লিমিট পয়েন্ট এফ এর এলিমেন্ট হবে। সো এফ ইজ ক্লোজড, দিস ইমপ্লাইজ এফ ইজ ক্লোজড। বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, ওইখানে যদি লিখি এ কন্ট্রাডিকশন আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, লাইনটা লিখলে কি ভুল হবে? না না তুমি এখানে লিখতেই পারো দিস ইমপ্লাইজ দিস ইজ এ কন্ট্রাডিকশন, লিখতে পারো এখানে লিখে দাও যে দিস ইজ এ কন্ট্রাডিকশন, দেয়ারফর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। এই যে কোন অ্যাজাম্পশন? এই অ্যাজাম্পশনটা রং, তার মানে পি বিলংস টু এফ প্রুভড, লিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা এইবার একটা নোটেশন হচ্ছে যেটা তোমাদের বইয়ে ইউজ করছে, যে এফটাকেও ধরা হচ্ছে সেট অফ অল ক্লোজড সেটস। তাহলে দেখো টাউটা কি? টাউটা ছিল সেট অফ অল ওপেন সেটস, আর এফটা হচ্ছে সেট অফ অল ক্লোজ সেটস। তার মানে এ যদি টাউ এর এলিমেন্ট হয়, ইফেন অনলি এ কমপ্লিমেন্ট, ধরো এখানে এ কমপ্লিমেন্টকে আমরা এক্স মাইনাস এ হিসাবে লিখবো, ঠিক আছে? কারণ কমপ্লিমেন্ট মানে এই টু দি পাওয়ার সি এর একটা আলাদা মানে এই বইয়ে আছে, সেই জন্য আমি গুলিয়ে না যাতে পড়ে সেই জন্য এক্স মাইনাস এ লিখবো। তাহলে এক্স মাইনাস এ বিলংস টু স্ক্রিপ্ট এফ, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার তুমি ডি মর্গানস ল এর কনসেপ্ট থেকে বলতে পারো যে এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। সো এফ স্যাটিসফাইজ the following properties, okay, following properties কি কি প্রপার্টি? এক নম্বর হচ্ছে দেখো প্রথম কথা যে এমটি সেট আর ফুল সেট এরাও এফ এর এলিমেন্ট হবে, কারণ কি এদের কমপ্লিমেন্টগুলো এরা যেহেতু টাওয়ে আছে তাহলে তাদের কমপ্লিমেন্টগুলো কোথায় থাকবে? এফে থাকবে। দুই নম্বর হচ্ছে যে আমরা ওপেনে দেখেছিলাম যে আরবিট্রারি ইউনিয়ন ওপেন হয়, তাহলে এখানে আরবিট্রারি ক্লোজড ওপেন হবে, কারণ এখানে লিখতে পারি যে আরবিট্রারি intersection of closed sets is closed, okay? আর 3 নম্বর আরবিট্রারি ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজড সেটস ইজ ক্লোজড, বুঝতে পেরেছো? কারণ ওপেনের ক্ষেত্রে কি ছিল? আরবিট্রারি ইউনিয়ন ছিল, ইউনিয়নটা ওপেন ছিল, আর এখানে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে আর ওখানকার ইন্টারসেকশনটা এখানে ইউনিয়ন হয়ে যাবে। এগুলো এদের কমপ্লিমেন্টগুলো ওপেনের ক্ষেত্রে ট্রু ছিল, তাহলে এখানে একটা ডি মর্গানস ল কাজে লাগে এটা প্রমাণ করা যাবে ইজিলি। সেইটা আমরা আলাদা করে আর কিছু বলছি না, ঠিক আছে? এইবার এখানে একটা ক্লোজার অফ এ সেট ডিফাইন করছি, ক্লোজার অফ এ সেট। দেখো এই জায়গাটা একটু বইয়ে তোমাদের আমি ভুল বলছি না, কিন্তু মানে লজিক্যালি একটু মানে গন্ডগোল লাগছে আমার, ঠিক আছে?
এখানে একটা থিওরেম আছে, সেটা লজিক প্রুফটা আমার একটু প্রবলেমেটিক লাগছে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে অন্যভাবে প্রুফটা করাচ্ছি। আচ্ছা যাই হোক, তার আগে আমাদের এই ডেফিনেশনটা আগে দেখে নাও। ডেফিনেশনটাই, কারণ দেখো একটা জিনিস খেয়াল রাখবে যে যখনই কোনো জিনিস তুমি আমরা ডিরাইভ করছি, ডেফিনেশনটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু মেন, ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পরবর্তী অঙ্কগুলো করব, তাই না? তো ডেফিনেশনটা যেভাবে দেবে সেইভাবে আমাদেরকে এগোনো উচিত, তাই আমরা করছি। ওপেন সেটের ডেফিনেশন কি দিলাম সেই হিসাবে আমরা প্রুফগুলো করলাম, ঠিক আছে না? তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো ক্লোজার অফ এ সেট কিভাবে ডিফাইন করা হচ্ছে। দেখো তো এ ক্লোজার, যেখানে এটা হচ্ছে একটা সাবসেট অফ এক্স, এক্সটা হচ্ছে একটা টোপোলজিক্যাল স্পেস, এ ক্লোজার ইকুয়ালস টু ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস এফ, এফ সাবসেট অফ এক্স, যেখানে এফটা কি ক্লোজড, এফ ইজ ক্লোজড অ্যান্ড এ ইজ কন্টেইনড ইন এফ। তাহলে ভাবো যে এফ কে সরি এ কে কন্টেইন করে আছে এইরকম যতগুলো ক্লোজ সেট হয় তাদের ইন্টারসেকশন করলে যেটা পাবে সেটাকেই বলা হচ্ছে এ ক্লোজার। বুঝতে পেরেছো? আমাদের ডেফিনেশনে কিন্তু এটা বলা নেই যে এ এ ক্লোজার হচ্ছে সেট অফ অল পয়েন্টস এর পয়েন্ট আর এ ক্লোজ এ ডিরাইভ সেটের পয়েন্টস, এটা কিন্তু ডেফিনেশন নয়। ডেফিনেশন হচ্ছে এটা, এটাকে তুমি আবার দেখো, আবার তার মানে কি কাদের কাদের ইন্টারসেকশন করছি, তারা কিন্তু ক্লোজ সেট, সবাই ক্লোজ সেটের ইন্টারসেকশন করছি। আর অলরেডি আমরা দেখলাম যে ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজডই হয়, যতগুলো খুশি নাও আরবিট্রারি, তাহলে আরবিট্রারি ইন্টারসেকশন ক্লোজড, তার মানে কি আলটিমেটলি এই যে এ ক্লোজারটা সেটা একটা ক্লোজ সেট। তাহলে আমি বলতে পারছি যে যেহেতু যে কোনো ক্লোজ সেটের ইন্টারসেকশন নিচ্ছি যারা কিনা এ কে কন্টেইন করছে, তাহলে এটাকে ভাষায় যদি তুমি বলতে পারো, ভাষায় বলতে গেলে কি হয়ে যাবে, স্মলেস্ট ক্লোজ সেট, কারণ ইন্টারসেকশন মানে কি সবার থেকে ছোট, স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ। এইটাই হচ্ছে আমাদের তাহলে ডেফিনেশন হিসাবে বলা যেতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এ ক্লোজারের ডেফিনেশন সবসময় মাথায় রাখবে এটা, স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ। তাহলে এ কে কন্টেইন করে আছে এইরকম যতগুলো ক্লোজ সেট তাদের সবচেয়ে ছোটটাই হচ্ছে এ ক্লোজার। এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন, এটা ভুলে গেলে আমাদের চলবে না, ঠিক আছে? তো এক্সাম্পল দেখো, এক্সাম্পলে অলরেডি তোমরা জানো ইউজুয়াল টোপোলজিতে কি কি হয়। হ্যাঁ, ইন ইউজুয়াল টোপোলজি, টোপোলজি অফ আর, হ্যাঁ, ওপেন এর ক্লোজার হয় ক্লোজড ওপেন 0 1, তাই না? এই জিনিসগুলো তোমাদের জানা আছে। এন এর ক্লোজার এনই হয় কারণ এর কোনো লিমিট পয়েন্ট নেই। কিউ এর ক্লোজার পুরো আর হয়ে যায়, আর মাইনাস কিউ এর ক্লোজার আর হয়ে যায়, তাই না? এই জিনিসগুলো জানা আছে। জেড এর ক্লোজার জেড হয়ে যায়, আর 1 2 এই যে সেটটা আছে এদের যদি ক্লোজার না হয় 1 2 1/2 এগুলো থাকবে, তার সঙ্গে জিরোটা ইনক্লুডেড হয়ে যায় কারণ জিরোটাই হচ্ছে সিঙ্গলটন লিমিট পয়েন্ট, সেই জন্য এটা ইউনিয়ন হয়ে যায়। বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা অলরেডি ইউজুয়াল টোপোলজিতে দেখেছি। তো যেহেতু আমরা এখানে টোপোলজি পড়ছি তাহলে আমাদেরকে অল পসিবল মানে যতটা আমাদের টোপোলজি আমরা ডিসকাস করছি সেগুলোর উপরে আমাদেরকে জানতে হবে, সেইগুলো টোপোলজিতে কি কি হয় সেটা আমাদেরকে এখানে জানাটা বেশি প্রয়োজন, তাই না? তাহলে আমাদের এখানে দেখতে হবে ডিসক্রিট টোপোলজি, আর একটা হচ্ছে ইনডিসক্রিট টোপোলজি, লোয়ার লিমিট টোপোলজি, আপার লিমিট টোপোলজি, আর হচ্ছে কোফাইনাইট টোপোলজি। এই এই কয়েকটা টোপোলজির উপরেই তোমাদের কিন্তু বেশি কাজ আছে। ওকে ওকে, তাহলে অলরেডি আমরা দেখো একটা জিনিস অলরেডি করেছি। ইন ডিসক্রিট কেস
ডিসক্রিটের যে কোনো সেটই ক্লোজড হয়, মানে যে কোনো সেট যদি ওপেন হয় তাহলে যে কোনো সেট ক্লোজডও হতে বাধ্য, তাহলে যে কোনো সেটের ক্লোজার সেটা ইটসেলফ হয় ফর এনি সেট। বুঝতে পেরেছো? যে কোনো সেটের ক্ষেত্রে এটা কিন্তু ট্রু। 3 নম্বর হচ্ছে ইনডিসক্রিট। ইনডিসক্রিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমটি সেটের ক্লোজার এমটি হবে, আদারওয়াইজ এ যদি নন এমটি হয় তাহলে এ ক্লোজার কি হয়ে যাবে, পুরো এক্স হয়ে যাবে। ইজ ইট ওকে? দাঁড়াও, না এটা বোধহয় একটু ভুল আছে। সিঙ্গলটন যদি হয় তাহলে কি হবে? হ্যাঁ, সিঙ্গলটন হলে তো না, সেটাও পুরোটাই হয়ে যাবে, কারণ ওকে কন্টেন করে এরকম ক্লোজ সেট কে আছে, একমাত্র পুরো এক্সটাই আছে, তাহলে স্মলেস্ট হলে ওটাই হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ স্মলেস্ট দিয়ে তুমি ভাবো এর কতগুলো ক্লোজ সেট আছে, একমাত্র এমটি সেট আর এক্সটা আছে, এছাড়া আর অন্য কোনো ক্লোজ সেট নেই, তাহলে একে কন্টেন করে একমাত্র ক্লোজ সেট আছে এক্স, তাহলে তাদের ইন্টারসেকশন করলে এক্সই পাবে। তো ওই কনসেপ্ট থেকে তুমি বলে দিতে পারছো যে ইনডিসক্রিটের ক্ষেত্রে নন এমটি সেটের ক্লোজার পুরো এক্স হয়ে যাবে। ওকে, আর চলে আসি আমরা কোফাইনাইট টোপোলজিতে। দাঁড়াও, এটা 3 না 4 হবে? হ্যাঁ, ইন কোফাইনাইট টোপোলজি if A is finite then A closure is A itself। ফাইনাইটের ক্ষেত্রে ঠিক আছে, ফাইনাইটের ক্ষেত্রে ক্লোজারটা সেম হয়ে যাবে, কারণ ফাইনাইট ইজ ক্লোজড। ইফ A is ইনফাইনাইটের ক্ষেত্রে যে কোনো সেটই যে কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমার এ ক্লোজারটা কি হয়ে যাবে, পুরো এক্সটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে ফাইনাইটের ক্ষেত্রে সেম ক্লোজার, ইনফাইনাইটের ক্ষেত্রে পুরো এক্সটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের হাতে 8 মিনিট আছে, আর একটা থিওরেম আমরা যেটা করাবো আজকে, যেটা তোমাদের বইয়ের প্রুফটা করবে না, আমার সাজেশন হচ্ছে বইয়ের প্রুফটা করবে না। থিওরেম 5.1, এই প্রুফটা আমি স্টার দিয়ে রাখছি, এটা বইয়ের সঙ্গে আমি মেলাচ্ছি না আর কি, অন্যভাবে করছি। এটা বলতে চাইছে যে এ ক্লোজার ইজ এ ইউনিয়ন এ ডিরাইভ সেট। ঠিক আছে, এইটা হয়, কিন্তু এর প্রুফটা দেখো আমরা একটু আলাদাভাবে করব। দেখো আমরা আলাদাভাবে এই কারণেই করব যে আমাদের হাতে ডেফিনেশন হচ্ছে যে এ ক্লোজার হচ্ছে যে স্মলেস্ট ক্লোজ সেট, তো এই ডেফিনেশনটা যাতে কাজে লাগে সেই হিসাবে আমাদের প্রুফটা হবে। ঠিক আছে, ওকে। তো প্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে, তাহলে দেখাতে হবে যে বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের এ কে কন্টেন করে আছে, সেটা স্মলেস্ট ক্লোজ সেট, এটাই হচ্ছে সেটা দেখাতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। সো প্রুফে আমরা কি তাহলে দেখাতে চাইছি, আওয়ার টার্গেট ইজ টু শো দ্যাট A union A derived set is the smallest closed set containing A। দেখো এ কে কন্টেন করে আছে সেটা তো ক্লিয়ার, কারণ এটা হচ্ছে এ, তার সঙ্গে আরো কিছু এক্সট্রা পয়েন্ট দিয়ে এটা হয়েছে, তখন এ কে কন্টেন করে আছে ক্লিয়ার। এটা যে ক্লোজড হবে সেটা আমরা চেক করতে হবে, তারপরে দেখতে হবে যে এটাই সবচেয়ে ছোট ক্লোজ সেট, সেটাও দেখতে হবে। বুঝতে পারছো? তো দুটো জিনিস আমাদেরকে এখানে মেনলি দেখতে হবে। তাহলে কি কি দেখতে হবে, স্মলেস্ট অ্যান্ড ক্লোজড। ঠিক আছে, সো ফার্স্ট আমরা চেক করব কি, সো লেট আস চেক দ্যাট A union
এ ইউনিয়ন এ ডিরাইভস এর দাঁড়াও আমি একটু আচ্ছা হ্যাঁ এ ইউনিয়ন এ ড্যাশ ইজ ক্লোজড, ঠিক আছে, এটা আমি প্রথমে চেক করছি। আচ্ছা এবার ভাবো যে এটা ক্লোজ দেখাতে গেলে তোমার অপশন কি কি আছে। তোমার হাতে কিন্তু এখন দুটো অপশন, একটা হচ্ছে যে এর লিমিট পয়েন্টগুলো এর মধ্যে আছে একটা, আর দ্বিতীয় অপশন হচ্ছে এর কমপ্লিমেন্টটা ওপেন দেখানো, ঠিক আছে, বা এর কমপ্লিমেন্টের কোনো পয়েন্ট এর লিমিট পয়েন্ট হতে পারে না, এটা দেখালেও হবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে দুটো অপশন এখানে তুমি ইউজ করতে পারো। তো আমরা সেকেন্ডটাকেই নেব, এর কমপ্লিমেন্টটাকে ওপেন দেখাবো, বা এটা ভাবতে পারি যে এর কমপ্লিমেন্টের মধ্যে এর কোনো লিমিট পয়েন্ট নেই। সো লেট P does not belongs to A union A dash। এখানে এটার মানে কি P A এরও পয়েন্ট নয় আবার P লিমিট পয়েন্টও নয়। দিস ইমপ্লাইজ P does not belongs to A and P is not a limit point of A, ঠিক। তাহলে Pটা এরও পয়েন্ট নয় আবার লিমিট পয়েন্টও নয়। তাহলে একই রকম ভাবে আমরা আগের জিনিস যেটা দেখিয়েছি সেখান থেকে আমরা বলতে পারি যে there exists a open neighborhood, there exists a neighborhood NP of P such that NP intersection, আচ্ছা সেটটা কি নিয়েছে A, তাহলে A মাইনাস মাইনাস P ইজ এমটি, কারণ যেহেতু লিমিট পয়েন্ট না এরকম আমি একটা নেবারহুড তো পাবোই, দেয়ার এক্সিস্ট। আচ্ছা এবার দেখো পিটা যেহেতু এ এর পয়েন্ট নয় তার মানে এ মাইনাস পি এরটা এ সিম্পলি, তাহলে এটা লিখতে পারি এ ইকুয়ালস টু এমটি, তার মানে কি এনপি সাবসেট অফ এ কমপ্লিমেন্ট এক্স মাইনাস এ, তাহলে এনপিটা হচ্ছে এক্স মাইনাস আচ্ছা দাঁড়াও এখান থেকে কি টার্গেট, হ্যাঁ তাহলে এনপি এর মধ্যে এর কোনো পয়েন্ট কিন্তু নেই, আচ্ছা এটা এক নম্বর ব্যাপার হলো। এবার ভাবো যে এনপির আচ্ছা আবার দেখো ওই যে প্রপার্টি ছিল না এন স্টারের প্রপার্টি, তো দেয়ার এক্সিস্ট এ এন স্টার such that NP is a neighborhood of U for all U belongs to N star, তাহলে N স্টারের প্রত্যেকটা পয়েন্টের জন্য NP কিন্তু একটা নেবারহুড। বেসিক্যালি N স্টারটা একটা ওপেন নেবারহুড বলতে পারি, ঠিক আছে, বা ওই ডেফিনেশনটা দাঁড়াও এটা না লিখে, সো দেয়ার এক্সিস্ট এ ওপি ওপেন সাচ দ্যাট ওপি সাবসেট অফ এনপি সাবসেট অফ এক্স মাইনাস এ, ওকে। আচ্ছা ওপিটা যেহেতু ওপেন তাহলে আমার ক্লেম কি, এবার দেখো ক্লেম হচ্ছে দেখো যে নো পয়েন্ট অফ ওপি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, এটা হচ্ছে ক্লেম, কারণ ওপির কোনো পয়েন্টই এর লিমিট পয়েন্ট হতে পারে না। কারণ কি ওপির নেবারহুড তুমি নিতে পারো কে কে, ওপির নেবারহুড ওপি নিজেই,
ওপি নেবারহুড ওপি নিজেই। এবার ও এনপির মধ্যে এর তো আর কোনো পয়েন্টই নেই, বেসিক্যালি এর কোনো পয়েন্টই নেই, তাই এনপি সাবসেট অফ এক্স মাইনাস এ। দেয়ারফর দিস ক্লেম ইজ ট্রু বিকজ this claim is true as OP does not contain any point of A. তাহলে ওপির কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়। তাহলে কি হলো, তাহলে যেটা দাঁড়ালো যে ওপিটা আমি বলতে পারছি ওপি তাহলে সাবসেট অফ এক্স মাইনাস এ ইউনিয়ন এ ড্যাশ, তাই না? তাহলে এখান থেকে আমি দেখো এটা একটা ওপেন সেট, পি কে কন্টেন করে আছে, এটার সাবসেট, তাহলে পি ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ x minus a union a dash, or you can say x minus a union a dash is a neighborhood of p. তাহলে এর প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড এ নিজেই হয়ে যাচ্ছে, therefore x minus a union a dash is open. This implies A union A dash is closed. ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা দিক, যেটা হয়ে গেল ক্লোজড। এবার দেখাতে হবে এটা হচ্ছে সবচেয়ে ছোট ক্লোজ সেট যেটা A কে কন্টেন করে আছে। সো লেট F be a closed set containing A। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে যে এইটা এফ এর সাবসেট দেখানো। আওয়ার টার্গেট ইজ টু শো দ্যাট এ ইউনিয়ন এ ড্যাশ সাবসেট অফ এফ। বুঝতে পেরেছ? এটা দেখানো বেশি সহজ, কারণ কি একই রকম ভাবে। সো লেট এক্স বিলংস টু ডাজ নট বিলংস টু এফ, এফ এর বাইরের এলিমেন্ট, এফটা যেহেতু ক্লোজড তাহলে এক্স মাইনাস এফটা ওপেন, তাহলে there exists a neighborhood nx such that will be subset of x minus f। তাহলে nxটা পুরোপুরি f এর ভেতরে আছে, আচ্ছা এক্স এফ এর বাইরে আছে, আর এফ এর মধ্যে এ আছে। দেখো এটা হচ্ছে এফ, এটা এফ, তার মধ্যে আছে এ। তাহলে এফ এর বাইরে আছে মানে কি এই রকম জায়গায় আছে কে এনএক্সটা, এখানে আছে এনএক্সটা, এরকম ধরতে পারো। তাহলে ডেফিনেটলি এনএক্স এর সঙ্গে এ এর কোনো ইন্টারসেকশন নেই। দিস ইমপ্লাইজ এনএক্স ইন্টারসেকশন এ ইজ এমটি। তাহলে এনএক্স ইন্টারসেকশন এ মাইনাস এক্সও নিতে পারো, সেটাও এমটি। তার মানে এক্স দেখো, তার মানে এখান থেকে দুটো জিনিস ক্লিয়ার, যে এক্সটা এরও পয়েন্ট নয়, কারণ এফ এর বাইরে থাকা মানে কি এর বাইরে থাকা। সো এক্স বিলংস টু এক্স মাইনাস এ অ্যাজ ওয়েল অ্যাজ এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট এ ডিরাইভ সেট। কারণ এইখান থেকে বলা যাচ্ছে যে এক্সটা এর লিমিট পয়েন্ট নয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন এ ড্যাশ। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এফ এ না থাকলে এ ইউনিয়ন এ ড্যাশেও থাকবে না। তাহলে কন্ট্রাপজিটিভলি বলা যায়, অতএব কন্ট্রাপজিটিভলি, তার মানে আমরা কি দেখালাম, বেসিক্যালি আমরা দেখালাম যে এক্স মাইনাস এফ সাবসেট অফ এক্স মাইনাস এ ইউনিয়ন এ ড্যাশ। তার মানে এটাকে যদি ডি মর্গানস লাগাই দুদিকে, তাহলে এটা হয়ে যাবে এফ এ ইউনিয়ন এ ড্যাশ সাবসেট অফ এফ। তাহলে যে এটা অলরেডি ক্লোজড, আর এটা যে কোনো একটা ক্লোজ সেট নিয়েছিলাম, তাহলে তার ভেতরে এটা ঢুকে থাকলো। তার মানে এখান থেকে ইমপ্লাই করছে কি এ ইউনিয়ন এ ড্যাশ ইজ দ্য
smallest closed set containing A. This implies A closure, এটা তার মানে ওটাই তো ক্লোজার না, ক্লোজার মানে কি স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, তার মানে প্রুভড। বুঝতে পেরেছো? এইভাবে প্রুফটা করা উচিত। হ্যাঁ, বইয়ে যেটা বলেছে সেটা কিন্তু আমার মতে ভুল। ঠিক আছে, একটা পার্ট হয়তো ঠিক মনে হবে কিন্তু পরবর্তী পার্টটা কিন্তু ভুল। এগেইন দিয়ে যেটা লেখা আছে সেটা কিন্তু ভুল। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু এটা করবে। চলো আর একটা ডেফিনেশন আমি একটু চট করে বলে দিই, যে ডেন্স সেট কাকে বলা হয়। ডেন্স সেট হচ্ছে A is dense if A closure is full, তখন তাকে বলা হয় ডেন্স। ঠিক আছে, আর সেপারেবল বলা হবে X is separable space if there exists a countable dense subset। যদি কোনো একটা স্পেসের, টোপোলজিক্যাল স্পেসের কাউন্টেবল ডেন্স সাবসেট খুঁজে পাওয়া যায় তাহলে সেই স্পেসটাকে আমরা বলা হবে সেপারেবল স্পেস। ঠিক আছে, যেমন রিয়েলের ক্ষেত্রে তুমি জানো কিউটা ডেন্স হয় এবং কিউটা কাউন্টেবল, সুতরাং রিয়েলটাও মানে ইউজুয়াল টোপোলজিতে কি হয়, সেপারেবল স্পেস হয়। আর ডিসক্রিট স্পেসের ক্ষেত্রে আমরা জানি যে একমাত্র নিজেই নিজের ডেন্স হয়। হ্যাঁ, তো এক্সটা যদি কাউন্টেবল হয় তাহলে সেটা বলতে পারবো যে সেপারেবল হবে, আর এক্সটা যদি আনকাউন্টেবল হয় তাহলে এক্স উইথ ডিসক্রিট টপোলজি ইজ নট ক্লোজড, সরি ইজ নট সেপারেবল। বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। এর পরের দিন আমরা করব কুরাটোস্কিস ক্লোজার অপারেটর হিসাবে পড়ব। হ্যাঁ স্যার, নবকে হ্যাঁ স্যার। আজকে আমাদের কি এগুলো ডাউনলোড করা যাচ্ছে অ্যান্সার গুলো? অ্যান্সারগুলো মানে বুঝলাম না। আমাদের যে ওই পরীক্ষা দিয়েছিলাম পার্ট 1-এ, ওগুলো কি ডাউনলোড করা যাচ্ছে? ওটা চেক করতে হবে আমাকে। ঠিক আছে, না স্যার, ওইগুলো স্যার আর ডাউনলোড করা যাচ্ছে না স্যার, শেষ হয়ে মনে হয়, আর ঢোকা যাচ্ছে না স্যার। ও ওটা ঢোকা যাচ্ছে না? হ্যাঁ। কবে চালু হলো, কবে শেষ হয়ে গেল? চালুই না হয়নি। স্যার, 25 তারিখের পর থেকে শুরু হয়েছিল স্যার, তারপরে আর অনেক তুলে দিল না। সার্ভারটা তো প্রবলেম দেখাচ্ছিল, হচ্ছিল না তো। 25 তারিখের পরে আপনি করেছেন মানে ওই প্রাণেশ? 25 তারিখের পরে আমি কয়েকদিন, হ্যাঁ হ্যাঁ, এক দুদিন পর দেখেছিলাম, তখনও কিন্তু হয়নি। হয়নি? হ্যাঁ, ওইটা ওই আমি স্যার প্রসেসিং মোটামুটি দেখাচ্ছিল। 5-6 দিন পর করেছিলাম স্যার, ঢোকা গেছিল তো আমি সেই প্রিন্ট আউট করলাম না ব্যাপারটা, মানে ঢোকা গেছিল। তো প্রিন্ট আউট কি দেখাচ্ছিল যে মানে রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার, প্রিন্টের অপশন দিচ্ছিল। ও তখন করনি কেন? স্যার বললাম পরে করবো, আমি বললাম হ্যাঁ, দেখি, তারপরে আর। আচ্ছা যাই হোক, আমি একবার দেখে নেবো তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা। ওকে, স্যার এমনি টোপোলজির কোন বইটা ভালো হবে? মুঙ্করেস তোমাদেরকে আমি পিডিএফ শেয়ার করেছিলাম অলরেডি। মুঙ্করেস একটাই বই, আর তোমরা বিভিন্ন বই পড়তে গেলে এখন তোমাদের যেটা অসুবিধা হবে, কারণ ওগুলো অনেক ডিটেলসে লেখা আছে, তো তোমাদের কিন্তু সিলেবাসে অত ডিটেলস নেই। ঠিক আছে, তো বেটার হবে আমি আমি যেটা পড়াচ্ছি সেটাই তোমরা যদি ফলো করো ভালো করে তাহলেই হবে। আলাদা করে ফের আলাদা বই পড়তে গেলে তোমরা যদি সময় থাকে পড়তে পারো, ঠিক আছে, কিন্তু তোমরা যদি বলো যে না আমি শুধু এনএসইউ এর জন্য পড়বো তাহলে আলাদা বই পড়ার দরকার নেই। আর যদি বলো যে না আমি নেট পেটের জন্য খাটতে চাই তাহলে ডেফিনেটলি তুমি মুঙ্করেস পড়ো। ঠিক আছে, মুঙ্করেসের পিডিএফ আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম অলরেডি, নাহলে আরেকবার শেয়ার করে দেবো ওটা।
আরেকবার করে দেবেন, আমি তো এই নতুন আজকে আচ্ছা ঠিক আছে, পাইনি। আমি করে দেবো, হ্যাঁ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখনই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে রাখছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, গুড আর এই নাইট স্যার। ভিডিওটা কখন আপলোড করবেন? ভিডিও আজকেই আপলোড করে দেবো। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে ঠিক। ওকে।